শীর্ষক অনুষ্ঠান নিয়ে আপনারা সামনে আবার আইছি এবং আজকে পর্যন্ত 4 মে থেকে অনুষ্ঠানের যে অনুষ্ঠানমালা ডালি বানাইছি আমরা, সেটা 26শে মে অবধি, সেটা আমরা আপনাদের মাধ্যমেই বরাক উপত্যকার সকল জনগণকে আমরা অবগত করাইছি। সেই সুবাদে আজকে পর্যন্ত যতটা অনুষ্ঠান করছি, আয়োজন করছি, বরাক উপত্যকার সকল শিল্পীদের সহযোগিতার মাধ্যমে, সকল জনগণের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে। অযোধ্যা একটাও না এখানে, যদি আজকে 27 বছর ধরিয়া সবচেয়ে বড় বিভিন্ন জায়গায় বিশ্বের দরবারে যদি পৌঁছে, এখন যেমন শিল্পীরা, যেমন জনগণ, তেমনি মাননীয় সাংবাদিক যেহেতু আমরা প্রথম যেটা প্রেস মিট করছিলাম, সেই প্রেস মিটে আমরা করছিলাম যে দ্বিতীয় দফার অনুষ্ঠান আজকে 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠান। তো আজকে সকাল থেকে আমরা ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান উদারবন শালগঙ্গা লাটুর কিতা বাগান উদারবন শালগঙ্গায় চলতেছে এবং সেকেন্ড দফায় আমাদের এই করাতি গ্রামে আমরা চিকিৎসা শিবিরও হয়েছে। বিকালবেলা আমরা মাসিমপুরে আমরা অনুষ্ঠান নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির সহযোগিতায়, সে ঠিক এই অনুষ্ঠানগুলো আমরা পৈমুত্তিকতার সুবাদে আগে আজকে আমাদের মধ্যে উপস্থিত কার্যকরী সদস্য শ্রী প্রদীপ নাথ, অন্যতম সহসভাপতি শ্রী প্রদীপ নাথ, মনোজ কান্তি দেব, এবং তারই সঙ্গে আমার মাননীয় সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস এবং কার্যকরী সদস্য সন্তোষ চন্দ্র আছে। এবার আপনাদের সামনে শ্রী বিশ্বজিৎ দাস। 17 মে পথ চলা কর্ম আপনারা দেখছেন। গতবার 19 মে পথ চলাতে আমরা যে জায়গা পৌঁছাইতে পারছি, একটি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ তার দীর্ঘদিনে যে আমরা এই পথ চলার একদম নিচু স্তরের সমাজে, নিচু স্তরের খাটিয়া খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, তারাও শয়ে শয়ে আমরা এই মিছিলগুলোতে যা যুক্ত দেয়। এই যে 19-এর চেতনাটাকে আমরা একদম গ্রাসরুট লেভেলে খাটিয়া খাওয়া মানুষের মধ্যে পৌঁছাই দিতে পারছি, এটা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের একটা বড় পাওনা। আমরা আশা রাখি এবারও পথ চলাতে আমরা এই খাটিয়া খাওয়া মানুষগুলোরে পাইনি এবং তারা এলে আমরা 19-এর পথ চলা এবং তারাও তার অঞ্চলে গিয়ে, যেমন আমরা দেখছি গতবার বিভিন্ন চা বাগান অঞ্চলেও তার ভাষার দাবি লইয়া একটা এমনি খাপড় দিয়ে ইয়ে করে শহীদ বেদি একটা বানাইছে। এই যে জায়গাটা, এই যে একটা চা বাগানের প্রত্যন্ত চা বাগানের ভিতরে একটা 19-এর ভেদি বানাইয়া চা বাগান ওই যায়, এটা নিঃসন্দেহে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের একটা অবদান 19 মে। তো আমরা এখান থেকে বরাক উপত্যকা শহরের মধ্যবিত্ত মানুষের দৃষ্টিটারে বরাক উপত্যকার গ্রামেগঞ্জে যে মানুষগুলো উচ্ছেদ হয়েছে, যে মানুষগুলো খাটিয়ে ভালো করে জীবন ধারণ করতে পারেন না, আমরা এই মিছিল পথ চলা 19-এ আমরা হৃদয়ের মেলা চেতনায় 19-এর অনুষ্ঠানের মাধ্যমে যদি তারা এই শহরের মধ্যবিত্ত মানুষের দৃষ্টিটাও আমরা বরাক উপত্যকার গ্রাম অঞ্চলে ছড়াই দিতে পারি, তাইলে আমরা আরও বেশি সার্থকতা লাভ করব। এই প্রত্যাহ্বান করে আমি আমার কথা। আরও অন্যান্য অনেক সংগ্রাম। আর একটা কথা একটু স্পষ্ট করে বলা ভালো, গত শতকের 60-এর দশকে ভাষা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, সেটা ছিল মাতৃভাষার আন্দোলন, বাংলা ভাষার ছিল না। আমরা এই জায়গাতে একটা ভুল করেই ফেলি। এটা শুধুমাত্র বাংলা ভাষা আন্দোলন ছিল না, মাতৃভাষার আন্দোলন ছিল। এবং আসাম সরকারের যে ভাষা সার্কুলার যে আইনটা ছিল, তাতে বিপদগ্রস্ত হয়েছিল নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, তারপর কার্বি আংলং এবং বাঙালি অধ্যুষিত বরাক বিপদগ্রস্ত হয়েছিল। এবং এর পরে আপনারা লক্ষ্য করে থাকবেন যে এর পরে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি ভাষাগোষ্ঠী তাদের নিজস্ব রাজ্য আদায় করে নেয়, আসাম থেকে বেরিয়ে আদায় করে নেয়। রয়ে গেলাম আমরা, যারা আমরা এখনও মার খাচ্ছি। এবং সেই 1961 সালে 19 মে যেদিন ঘটনাটি ঘটল, তার পরের দিন 20 মে মেঘালয় শিলংয়ে খাসিয়া এবং গারো জয়ন্তীর বুকে কালো ব্যাজ লাগিয়ে এরা কিন্তু মৌন মিছিল করেছিল। এটা ঘটনা এই বরাকে শহীদ।